আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আয়ান অ্যান্ড মুস্কান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলাম্বরী রিসোর্ট, যেটা মিরবহর গাজীপুর সদরে অবস্থিত। এই রিসোর্টে যাওয়ার জন্য আপনাদের গাজীপুর চৌরাস্তাগামী বাসে উঠতে হবে, তো আমরাও বাসে উঠে পড়ছি। আর আপনারা যেখান থেকে আসেন গাজীপুর চৌরাস্তা এসা নামতে হবে। এই তো আমরা চৌরাস্তা আইসা বাস থেকে নেমে পড়ছি, এখন এইখান থেকে অটো নিব। তো গাজীপুর চৌরাস্তা থেকে অটো নিয়ে যাইতে হবে বিআরটিসি মোড়, যেটা গাজীপুর শালনা ময়মনসিংহ হাইওয়ে রোডে। আর এখান থেকে অটো ভাড়া জনপ্রতি 10 টাকা করে। অটোতে উঠে পড়ছি, কিন্তু গরমে অবস্থা পুরাই খারাপ, কারণ আজকে অনেক বেশি রোদ উঠছিল, বাতাস ছিল, বাট অনেক গরম। তো আমরা চলে আসছি বিআরটিসি মোড়ে। এখান থেকে অটো নিয়ে চলে যাব আমাদের গন্তব্যে, মানে নীলাম্বরী রিসোর্টে। আর এখান থেকে ভাড়া জনপ্রতি 30 টাকা করে। রাস্তা অল্প, বাট রাস্তা অনেক খারাপ হওয়ার কারণে ভাড়া একটু বেশি। দুইজন এখন অটোতে বসে বাতাস খেতেছি, সেই শান্তি। আজকের আকাশটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর দেখেন আপনার ভাইয়া অটোতে বসে বাচ্চাগুলোর সাথে দুষ্টামি করতেছে। এই গ্রামীণ পরিবেশে আইসা আমাদের দুজনেরও মনটা অনেক ভালো হয়ে গেছে। বেশি ভালো ভালো বলতেছিলাম, তো হেলে গ্যাঙ্গর অটোতে নামাই দিছে। এখন হাইটটা হাইটটা যাইতে হইব, কারণ সামনে রাস্তা খারাপ। মনটা একদম পুরা ভেঙে দিছে। দেখেন সামনে রাস্তার কি অবস্থা। তো এগুলা ব্যাপার না, গ্রামে আসছি, গ্রামের ফিলটা তো নিতে হইব। এগুলা অন্যরকম একটা মজা, এনজয় করে নিতে হইব, তাহলে মেমোরি হয়ে থাকবো জিনিসগুলা। আকাশটা তো মাশাআল্লাহ, যার বলার কিছুই নাই। ফাইনালি আমরা চলে আসছি নীলাম্বরী রিসোর্টের সামনে। অনেক বেশি রোদ, ক্যামেরার দিকে তাকানো যাইতেছে না। দেখেন আইসে ভাই এই জালমুড়ি আলম আমার থেকে মুড়ি নেওয়া শুরু করছে। আর এইদিকে আমি গেটের সামনে এসে দাঁড়াইছি, কখন ঢুকবো, অনেক বেশি এক্সাইটেড ছিলাম ভিতরে যাওয়ার জন্য। এইদিকে ও টিকিট কাটতেছে, আবার একটু স্টাইল মারতেছে। আর এদিকে দেখাই দিয়ে আপনাদের প্রবেশ মূল্য 50 টাকা, সাথে কিছু নির্দেশনাও দেওয়া আছে। তো ফাইনালি আমাদের টিকিট কাটাও শেষ। আবার রিসোর্টের সামনে যেয়ে একটু ভাবটাপ নিতেছে। এখন আমরা রিসোর্টের ভিতরে যাচ্ছি। আর ভিতরে ঢুকার সাথে সাথে মনে হলো কোন এক ফুলের রাজ্যে চলে আসছি। আর্টিফিশিয়াল ফুল দিয়ে পুরো জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা। এইদিকে একটা বড় অ্যাকোরিয়ামও ছিল। আর চারপাশে সবুজ গাছপালা আর ঠান্ডা বাতাসের ভিতরে আমার খুবই ফ্রেশ লাগতেছিল। আমি যাই হাঁটাহাঁটি শুরু করছি। আর এদিকে ভাইয়া এসে আবার আমাদের সাথে দুষ্টামি করতে। এইদিকে ছোট্ট একটা লেকের মতো বানানো ছিল, আর নিচে অনেকগুলা মাছ ছিল। কারুকার্য করা ছিল, যেটা অনেক বেশি সুন্দর। এটা ছাড়াও রিসোর্টের ভিতরে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারুকার্য করা ছিল, আর বাচ্চাদের এনজয় করার জন্য কিছু রাইডসও ছিল। এই রিক্সা ওইটা আপনার ভাইয়া আমারে বলতেছিল, তোমার আমেরিকা নিয়ে যেমন রিক্সা চালায় চালায়। এইদিকে ফুচকা আর আইসক্রিমের ছোট্ট একটা দোকানও ছিল। এইদিকে আসতেই পেয়ে গেলাম সুন্দর একটা জলপরীর কারুকার্য করা। আর আমি ওরা বলতেছিলাম, দেখো এখানে দুইটা পরী, একটা তোমার আর একটা সবার। আর এইটা শুনে তো অনেক হাসতেছিল। এই পাশে একটা রেস্টুরেন্টও আছে, আর এই পাশে দেখেন অনেক সুন্দর দুইটা মিরর লাগানো আছে। তো চলেন রেস্টুরেন্ট।
ভিডিও নিতেছিল আর আমি ওরে হাই দিতেছিলাম। আর রিসোর্টটা আসলে অনেক বেশি সুন্দর, উপর থেকে আরো বেশি সুন্দর লাগতেছিল দেখতে। সো অবশ্যই বলা যায় যে 50 টাকা দিয়ে আপনারা সারাদিন খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। তাছাড়াও বাচ্চারাও এনজয় করতে পারবে অনেক। একটু বিকাল হইতে লেক পারে ঝর্ণাগুলাও ছেড়ে দিচ্ছে আর দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল লেক পারটা। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। অনেক বেশি ভালো লাগছে আর রিসোর্টটিও মাশাল্লাহ সুন্দর ছিল অনেক, গ্রামীণ পরিবেশে, চারপাশে গাছপালা। তো বলতেই হইব যে নীলাম্বরী রিসোর্ট হ্যাঁ সত্যি অনেক সুন্দর, আপনারাও আসবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।